উত্তরবঙ্গের জনপ্রিয় ঐতিহ্যবাহী স্বাদের একটি বিশেষ চচ্চড়ি ধনেপাতা দিয়ে করে। আমি তৈরি করেছি মলা মাছ, করলা আর সজনে দিয়ে। একদম দেশি স্টাইলের চচ্চড়ি। এই রান্নার আসল মজা হলো সবকিছু ধাপে ধাপে দিয়ে হাতে মেখে মেখে রান্না করতে হয়। আর এই পদ্ধতিতেই এনে দেয় অসাধারণ স্বাদ ও ঘ্রাণ। ঘরের সহজ মসলাতেই তৈরি এই চচ্চড়ির কালার একদম রেস্টুরেন্ট স্টাইল আর স্বাদে যেন অনন্য। সুগন্ধে ভরপুর এই রান্না গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ইনশাল্লাহ। প্রথমে কাঁচামরিচ দিলাম স্বাদ অনুযায়ী। মিহি কুচানো ১ কাপ পেঁয়াজ, এ রান্নায় একটু পেঁয়াজ বেশি দিতে হয়, তাহলে স্বাদটা অনেক সুন্দর হয়। পেঁয়াজ বাটা দিলাম ১ টেবিল চামচ। চচ্চড়িটা একটু মাখো মাখো হবে, খেতেও সুস্বাদু হবে, একদম রেস্টুরেন্ট স্টাইল হবে। কাঁচামরিচ বাটা দিলাম, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচের মতো, হলুদ আছে ১ চামচের একটু বেশি। রান্নায় সজনা আছে, করলা আছে, সেজন্য হলুদ একটু বেশি লাগবে। হলুদ বেশি দিলে কালারটা সুন্দর হবে, সবুজ সবুজ হবে। লবণ স্বাদ অনুযায়ী। শুকনো মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। এটা দিলে রেস্টুরেন্টের মতো একটা কালার আসবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। জিরা গুঁড়া ১ চামচ, একদম রেস্টুরেন্টের মতো হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার দেবে, রান্নাটা সুস্বাদু হবে। ধনে গুঁড়া ১ চামচ, ঠিক একই রকম ফ্লেভারও দেবে, স্বাদও সুন্দর হবে। আজকের রান্নার সঙ্গে আমি সরিষার তেল দিলাম, চাইলে সাদা তেলও দেওয়া যাবে, তবে সরিষার তেল দিলে পরে রান্নাটা বেশি স্বাদ হবে, কারণ সজনা থাকবে, করলা থাকবে, আলু থাকবে। আজকের রান্নাটা আমি স্টেপ বাই স্টেপ উপকরণ দিয়ে তৈরি করব। তো প্রথমে আমি হাত দিয়ে মশলাগুলো সুন্দরভাবে মোলায়েম করে মেখে নেব। আর এই রান্নায় কিন্তু হাতই ব্যবহার করতে হয়। আমার মা বলতেন চচ্চড়ি সব সময় হাত দিয়ে মেখে মেখে তৈরি করবা, তাহলে ওই চচ্চড়িটা খেতে অনেক সুস্বাদু হবে। আর হাতের স্পর্শ ছাড়া কিন্তু কোনো রান্নায় সুস্বাদু হয় না। তবে সুন্দরভাবে একটু সময় নিয়ে মেখে নেব। দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে, একদম ভর্তার মতো মোলায়েম হয়েছে, আচারের মতো দেখতে হয়েছে, মনে হচ্ছে পেঁয়াজের আচার। এখনই খেতে ইচ্ছা করছে, তাই না? তো যাই হোক, রান্নাটা এরকম করেই করতে হবে। এখানে মিহি কুচি করা ২৫০ গ্রাম আলু আছে, আমি ছাল সহ নিয়েছি। ছাল সহ নিলে পরে রান্নাটা বেশি সুস্বাদু হয়। এটা বগুড়ার আলু, লাল আলুটা নিয়েছি। প্রথমে আমি এই মশলার সঙ্গে আলুটা সুন্দরভাবে মেখে নেব, একদম মোলায়েম করে মাখবো। আর এভাবেই কিন্তু মাখতে হবে, না হলে রান্নাটা সুস্বাদু হবে না। একটা করে উপকরণ দেব, আর এভাবে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে মেখে নেব, তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে। আর আজকের রান্নার বৈশিষ্ট্যটাই এরকম। এখানে পরিষ্কার করা ২৫০ গ্রাম সজনা আছে, দিয়ে দিলাম। আর সজনার তরকারিতে কিন্তু সব কিছু দিতে নেই। সজনা যেমন একটু শক্ত টাইপের সবজি, এরকম শক্ত সবজি দিয়ে সজনা রান্না করতে হয়, তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হয়। তো সজনাটা দিয়ে আমি আলতো আলতো করে মেখে নেব, না হলে আলুগুলো সব ভেঙে যাবে, যেন মশলাটা সজনার ভেতরে ঢোকে। ১০০ থেকে ১৫০ গ্রাম করলা আছে। সজনা আলুর সঙ্গে করলা কিন্তু খুব যায়, আর করলাটা শরীরের জন্যও ভালো, সজনাও শরীরের জন্য ভালো। তো করলা আমি দিয়ে দিলাম। করলা দিয়ে কিন্তু খুব জোরে জোরে মাখা যাবে না, তাহলে করলা তেতো হয়ে যাবে। খুবই আলতো আলতো করে মেখে নেব, যেন সব কিছুর সঙ্গে মিশে যায়। এখন যে উপকরণ দেব, এখানে পরিষ্কার করা 1/2 কেজি মলা মাছ আছে, আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। এতে করে মাছটা রান্নার পরে সাদা সাদা হবে না, আর লবণটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। সব দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু ছোট মাছের চচ্চড়ি করতে হয়, তাহলে অনেক সুস্বাদু হয়। আমি সরিষার তেল দিচ্ছি আর একটু, কারণ এই রান্নায় একটু তেল বেশি লাগে। এখন মাছ দিয়ে আমি আলতো আলতো করে মেখে নেব, একটু সময় নিয়ে মাখবো, যেন সব উপকরণের সঙ্গে মাছটা মিশে যায়। যে রান্নার যে বৈশিষ্ট্য, তাকে সেরকম করে রান্না করলে রান্নাটা বেশি সুস্বাদু হয়। আমার কাছে মনে হয় রান্না একটা আর্ট। আমি সুন্দরভাবে মেখে নিয়েছি।
এখন উত্তরবঙ্গের সেই ঐতিহ্যবাহী রাঁধুনি পাতা, যে রাঁধুনি দিয়ে আমরা কালাভুনা খাই, অনেক প্রকার মাংসে ব্যবহার করি, অনেক রেসিপিতেই আমরা ব্যবহার করি ঘ্রাণ এবং সুস্বাদুর জন্য। সেই রাঁধুনি পাতা দিয়ে দিচ্ছি। এটা একটু চড়া ফ্লেভার। এটা রান্না করলে গ্রামের সবাই জেনে যেত আজকে বাসায় রাঁধুনি পাতা রান্না হতো। এটা এখন ছড়িয়ে দেব পরিমাণ মতো। এখন পরিমাণ মতো পানি দেব। আমি 2 কাপের মতো পানি দিলাম, যেহেতু সজনা আছে একটু নাড়াচাড়া করে নিলাম। চচ্চড়ির জাল কিন্তু প্রথমে হাই হিটে দিতে হয়। হাই হিটে দিলে পরে মশলাগুলো রান্নার সব জায়গায় পৌঁছে যাবে, খেতে ভালো লাগবে। ঢেকে দিলাম, জাল দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখুন কত জোরে একটা বলক চলে এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর সবচেয়ে মজার বিষয়, পুরো রান্নাঘর রাঁধুনির ঘ্রাণে ভরে গেছে। আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন কতটা ঘ্রাণ হয় আর কতটা সুস্বাদু হয় এই রাঁধুনি পাতা দিয়ে চচ্চড়ি। আর এখনো কিন্তু কোনো নাড়াচাড়া করব না, তরকারি বুঝে নাড়াচাড়া করতে হবে, এখনো অনেক ঝোল আছে। এখন ঢেকে দেবো। আমি মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি, প্রায় 15 মিনিটের মতো হচ্ছে। আর নাড়াচাড়া কিন্তু এভাবে করে দিতে হবে, কোনো খন্তা উপর দিয়ে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, দেখতে খারাপ লাগবে। আরও কিছু সময় আমি জোরে জাল দেব। যখন দেখবেন চচ্চড়ির গায়ে গায়ে পানিটা লেগে আছে, তখন জালটা মিডিয়াম করে দেবেন। জালটা এখন মিডিয়াম আর লো আছে রান্না হবে। আর শেষে কিন্তু আরও একটি উপকরণ দেব, যেটা দিলে স্বাদও বাড়বে, দেখতেও সুন্দর লাগবে। ঢেকে দিলাম। চচ্চড়ির যে পানিটা ছিল সে পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে, সব চচ্চড়ি বা মাছ সবজিগুলো দেখা যাচ্ছে। এ পর্যায়ে যেটা করতে হবে, 2 সাইড থেকে এরকম করে ধরে এরকম করে ঝেঁকে দিতে হবে, যেন সব কিছু প্রপার ওয়েতে সুন্দরভাবে সিদ্ধ হয়, মশলাগুলোও সব জায়গায় পৌঁছে যায়। এরকম খন্তা কিন্তু মাঝখানে দেওয়া যাবে না, সাইড দিয়ে ব্যবহার করা যাবে। এখন জালটা আমি একদম লো করে দেব। আরও কিছু সময় রান্নার পরে আমি উপকরণটা দিয়ে দেব। একটু তেল তেল দেখা যাচ্ছে। আর এই চচ্চড়িটা কিন্তু এভাবেই তৈরি করতে হবে, যে বেশি শুকনো শুকনো ভালো লাগবে না, মাখো মাখো টাইপের ভালো লাগবে। এখানে একটা টমেটো আছে, এটা দিয়ে দিলাম, এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখন লো আঁচ করে দেব, টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত 3-4 মিনিটের মতো লাগবে। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। দেখুন কত সুন্দর হয়েছে। আরও সুস্বাদু আর সুঘ্রাণের জন্য শেষে একটু রাঁধুনি পাতা দিতে হয়। আমার মা এরকম করে দিতেন। 5 মিনিটের জন্য, 5 মিনিটের মধ্যে রাঁধুনি পাতার ঘ্রাণটা ছড়িয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতে যা দারুণ হয়েছে, চোখ প্রাণ জুড়িয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে এবং ধাপে ধাপে এই চচ্চড়িটা আমি তৈরি করলাম। এটা উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় চচ্চড়ি, রাঁধুনি পাতা দিয়ে এই চচ্চড়িটা করতে হয়। আমি একদম সুন্দর ও সহজভাবে তৈরি করেছি। এভাবে তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই গরম ভাতের সঙ্গে খেয়ে এত তৃপ্তি পাবে যে আপনি বারবার এই চচ্চড়িটাই তৈরি করবেন। আজ এ পর্যন্তই। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।